আপনারা দেখছেন ডি নিউজ। এই মুহূর্তে বিশেষ খবর। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা, লাইনচ্যুত দুটি কামরা, মৃত ৮। দেশের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রের মোদী সরকার। ২০০০ টাকা দেওয়ার তারিখ ঘোষণা। লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, বিপদ সীমার কাছে বইছে তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। নবরূপে বন্দে ভারত এক্সপ্রেস, এবার স্লিপার সংস্করণ জানালেন রেলমন্ত্রী। লোকসভা ভোটে ভরাডুবি, শুভেন্দুকে ছাড়াই কোর কমিটির বৈঠক বিজেপির। আসন্ন উপনির্বাচন নিয়ে হলো আলোচনা। টাকা দিলেই মিলত প্রশ্ন, নেট দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আসছি বিস্তারিত খবরে। আজ সকালে শিলিগুড়িতে শিয়ালদার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছন দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। বহু যাত্রী দুর্ঘটনার কবলে। চলছে উদ্ধার কাজ। রেল জানিয়েছে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, আহত আরও ৩০ জনের বেশি। ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় বলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ি ধাক্কা মেরেছে। ৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। গ্যাস কাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করতে হবে। সামনে একটি জায়গায় অস্থায়ীভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে, সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হচ্ছে। দেশের কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রের মোদী সরকার। ২০০০ টাকা দেওয়ার তারিখ ঘোষণা। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসেই কৃষকদের জন্য বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৃষকদের অ্যাকাউন্টে কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৭তম কিস্তির টাকা দেওয়ার অনুমোদন দিলেন। আগামী মঙ্গলবার কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের এবারের কিস্তির টাকা দেওয়া হবে। এবার ৯.৫ কোটিরও বেশি উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পাবে। প্রায় ২০,০০০ কোটি টাকা এই দিন কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, বিপদসীমার কাছে বইছে তিস্তা সহ বিভিন্ন নদীর জলস্তর। ক্রমশই আরও উদ্বেগজনক হয়ে উঠেছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি। বিপদসীমার কাছ দিয়ে বয়ে চলেছে তিস্তা। গতকাল রাতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টিপাত হয়েছে, যা তিস্তার ভয়াবহতাকে আরও উস্কে দিয়েছে। প্রশাসন সূত্রে খবর, তিস্তা সহ আরও অন্যান্য নদীর জলস্তর যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে উদ্বেগ বাড়ছে। ফলে কালিম্পং জেলার তিস্তা বাজার সহ তিস্তার নিম্ন অববাহিকা থেকে স্থানীয়দের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। জলস্তর নিয়ন্ত্রণে রাখতে শনিবার সকালে গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রায় ১১ কিউসেক জল ছাড়া হয়েছে। ব্যারেজে ৬টি লকগেট খোলা রাখা হয়েছে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে। ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে আজ রাজ্যে আসছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কেন্দ্রের প্রতিনিধি দল আজ রাতেই রাজ্যে আসছে। আজ থেকে শুরু করে আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত এই প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখবে। মঙ্গলবার উত্তরবঙ্গ সফর করবে এই প্রতিনিধি দল, আর তারপরেই তারা দিল্লি গিয়ে সেই রিপোর্ট জমা করবে। নবরূপে বন্দে ভারত এক্সপ্রেস, এবার স্লিপার সংস্করণ জানালেন রেলমন্ত্রী। রাজধানী এবং দুরন্তের মতো প্রথম সারির ট্রেনের বিকল্প হিসেবে বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার সংস্করণ আগামী অগস্টের মধ্যে আনতে চলেছে রেল। তার ৬ মাসের মধ্যে ১৬ কামরার স্বয়ংসম্পূর্ণ ট্রেনটি যাত্রী পরিষেবার জন্য তৈরি হয়ে যাবে। গত অক্টোবর মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তার সমাজ মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের কিছু ছবি প্রথম প্রকাশ্যে আনেন। সেখানে তিনি লেখেন, আগামী বছরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের কাজ সম্পূর্ণ হবে। শনিবার অশ্বিনী বলেন, বন্দে ভারত স্লিপার সংস্করণের সেই কাজ প্রায় সমাপ্ত। শেষ পর্যায়ের কাজ পুরো দমে চলছে এবং প্রথম ট্রেনটি আগামী ২ মাসের মধ্যে চালু হবে। লোকসভা ভোটে ভরাডুবি, শুভেন্দুকে ছাড়াই কোর কমিটির বৈঠক। আসন্ন উপনির্বাচন নিয়ে হলো আলোচনা।
লোকসভা ভোটে এ রাজ্যে আশানুরূপ ফল করতে পারেননি বিজেপি। কেন এমনটা হলো তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হলো বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠকে। সূত্রের খবর, এদিন বৈঠকে ঠিক কী হয়েছে, ভোট বিপর্যয়ের কারণ খুঁজতে সাংগঠনিক স্তরে সমীক্ষা চালিয়ে বিশ্লেষণ করা হবে। রাজ্য দপ্তরে বসে সেই সমীক্ষা বা বিশ্লেষণ চালানো হবে না। বাংলায় বিজেপির ৫টি সাংগঠনিক জোন রয়েছে। এই ৫টি জোনে আলাদা আলাদাভাবে সমীক্ষা চালিয়ে বিপর্যয়ের কারণ খোঁজা হবে বলেই সূত্রের খবর। এই ৫টি সাংগঠনিক জোনে আলাদা করে বৈঠক করা হবে। টাকার বিনিময়ে মিলল প্রশ্ন, উত্তর লিখে দিত সলভার গ্যাং। নেট দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। পরীক্ষার কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন গ্রুপ খুলে টাকার বিনিময়ে প্রশ্ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। বিষয়পিছু টাকার অঙ্কটা অনেক বেশি, ১৫ থেকে ২০ লক্ষ, অর্থাৎ 4টি বিষয়ের জন্য 60 থেকে 80 লক্ষ টাকা চাওয়া হতো। উত্তর লিখে দেওয়ার জন্য লোক থাকতো। তারা সঠিক উত্তর লিখে দেওয়ার জন্য পরীক্ষার্থী পিছু 10 থেকে 15 লক্ষ টাকা নিয়েছে বলে জানা যাচ্ছে। এজন্য একাধিক পড়ুয়ার পরিবারের তরফে ব্ল্যাঙ্ক চেকও দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।